জরুরি ভিত্তিতে হল খুলে দেয়া এবং দেশব্যাপী হামলা মামলা ও নিহতদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। এ নিয়ে ঢাকা আরিচা মহাসড়ক থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনের প্রধান ফটকের যে ঢাকা আরিচা মহাসড়ক রয়েছে। ঢাকা আরিচা মহাসড়কে আপনারা নিশ্চয়ই জানেন যে হলগুলো খুলে দেওয়ার দাবিতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু সকাল থেকেই তারা জাহাঙ্গীরনগরের ভিতরে বিক্ষোভ মিছিল করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেছেন। তারা কিন্তু দাবি জানিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে হলগুলো খুলে দিতে হবে, না হয় কিন্তু তারা এক দফা আন্দোলনের দিকে যাবেন। এছাড়া তাদের এই বিক্ষোভ মিছিলে কিন্তু যুক্ত হতে দেখেছি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও কিন্তু আমরা আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু ছাত্রছাত্রীরা এখানে এসে সংহতি প্রকাশ করেছেন। তারাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছেন। দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা। তারা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং তারা বলছেন তাদের দাবি যদি আজকের মধ্যে মেনে নেওয়া না হয় তারা কিন্তু এক দফা দাবিতে তারা চলে যাবেন এবং অসহযোগ আন্দোলন কর্মসূচি আগামীকাল থেকে তারা চালাবেন বলে এমনটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নিশ্চিত করেছেন। এবং আমরা দেখেছি দুপুর থেকে ঢাকা আরিচা মহাসড়ক তারা অবরোধ করে রেখেছেন। সে কারণে কিন্তু মোটামুটি দীর্ঘ যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে এবং আমরা দেখেছি অ্যাম্বুলেন্সগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যারা খাদ্যবাহী গাড়ি তাদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে। আন্দোলনকারীরা বলছেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত এভাবেই রাজপথ অবরোধ করে রাখবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার কাছে এই ছিল বিস্তারিত।